নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো 2025 সালের ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে কোর্ট নেপোলিয়ন রচনা করেন কতজন? সঠিক উত্তর হবে 4 জন, অপশন এ। 2 দাগে দেখো আমার ইচ্ছায় আইন উক্তিটি কার? ষোড়শ লুইয়ের। পরবর্তী দেখো 3 দাগে নীল নদের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হবে 1798 খ্রিস্টাব্দে, অপশন বি। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হতো করবি, অপশন সি। 5 দাগ চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1813 খ্রিস্টাব্দে, অপশন ডি। 6 দাগ দেখো স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করেন ষোড়শ লুই, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের নেপোলিয়ন ছিলেন জ্যাকোবিন পন্থী, অপশন সি। 8 দাগ দেখো ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক রুশোকে, অপশন এ। 9 দাগ দেখো কাদিদ গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার, অপশন এ। 10 দাগ দেখো ফিজিওক্র্যাটসরা ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ, অপশন বি। পরবর্তী দেখো 11 দাগের বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একে আছে নারী অধিকার গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, মেরি উইলস্টন ক্রাফট। আর একবার বলছি, মেরি উইলস্টন ক্রাফট, কয়রফলা আকার ট এটা, হ্যাঁ। পরবর্তী দেখো ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন? এটা উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তী দেখো 3 দাগের কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ন পরাজিত হন? উত্তরটা লিখবে ডিউক অফ ওয়েলিংটন, ডিউক অফ ওয়েলিংটন। 4 দাগ দেখো দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? উত্তরটা লিখবে মন্তেস্কু 1721 সালে, সালটা বলে দিলাম। পরটা দেখো 5 দাগের আমিয়েন্স এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটা লিখবে 1802 খ্রিস্টাব্দে। পরটা দেখো অবাধ বাণিজ্য নীতি কি? দেখে নাও, নিচে লিখে দিয়েছি। 2 বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবা বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে। আশা করি দেখে নিয়েছ। পরটা দেখো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছিলেন, এটা উত্তর হবে নিজেকে। পরটা দেখো 3 দাগের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। 1 দাগের আছে কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম অসিও রেজিম কথাটি ব্যবহার করেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নেবে, পেয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতে নেপোলিয়ন কি কি ডিক্রি জারি করেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 1 হচ্ছে বার্লিন ডিক্রি, তারপরে দেখে নাও অর্ডার্স ইন কাউন্সিল, 3 মিলান ডিক্রি, 4 হচ্ছে ওয়ারস ডিক্রি, আর একটা হচ্ছে ফন্টেন ব্লু ডিক্রি। আশা করি দেখে নিয়েছো। আরও একবার একটু দেখালাম তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 3 দাগের কে কোথায় স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? উত্তরটা হবে শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন দেখো স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে, নেপোলিয়ন কেন এই কথা বলেছেন? দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, স্পেনীয় ক্ষত, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর
বলার কারণগুলি সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে, দেখো পয়েন্ট দেওয়া আছে, প্রশ্নটা দেখে নাও। একে আছে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, 2 আছে সরকারের বেহিসাবি অর্থ ব্যয়, 3 আছে যুদ্ধনীতির অযৌক্তিকতা, 4 আছে রাজকোষ সংকট, 5 আছে অর্থনৈতিক সংকট। তাহলে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 টিকা লেখো ওয়াটারলুর যুদ্ধ। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা ওয়াটারলু যুদ্ধ, আমি এই দুটো প্রশ্ন দেখাচ্ছি, তোমরা তাও একটুখানি পাঠ্য বই থেকে একটু দেখে নিও। দেখো ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আর গুরুত্ব, তোমরা আরও একটুখানি পাঠ্য বই থেকে একটু দেখে নিও কষ্ট করে। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেওয়া আছে, বেশ কিছু মডেল সেট, আরও যেগুলো বাকি আছে খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো? দেখো উত্তর, দেখে নাও টেনিস কোর্টের শপথ। উত্তরটি এখান থেকে লিখবে। প্রথমে দেখো দেওয়া আছে পটভূমি, দেখে নাও। তারপরে শপথ দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তারপরে দেওয়া আছে ফলাফল, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো দেওয়া আছে 5-এর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 দাগে আছে নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে যা জানো লেখো। এই আইন সংহিতার সীমাবদ্ধতা কি ছিল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই মডেল সেটের শেষ প্রশ্ন, না শেষ না সরি, এবার আমরা দেখব 5 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মনে হচ্ছে 8, না এটা তো দেখালাম, হ্যাঁ সরি। এবার শেষ প্রশ্ন, ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে এই প্রশ্নটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো 1 নম্বরে দেওয়া আছে মন্তেস্কু, দার্শনিকদের ভূমিকা মন্তেস্কু। তারপর ভলতেয়ার, দেখে নাও ভলতেয়ার, রুশো, দেখে নাও ফিজিওক্র্যাটস, দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি, দেখে নাও। তারা অবশেষে মন্তব্যটা অবশ্যই দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।